সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হলে আমরা 3.1 অনুশীলনীর উদাহরণ 6 নাম্বারটা করব। উদাহরণ 6 আমি লিখে রাখছি এবং দেখো এটা সমাধান কীভাবে হয়। এখানে দেওয়া আছে কি x - y = 2 হলে এবং xy = হলো 24 হলে তাহলে x + y এর মান কত হবে এটা দেওয়া আছে। তাহলে সমাধানটা কীভাবে করব, আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা লিখে নিলাম। দেওয়া আছে x - y = 2 এবং xy = 24। তাহলে দেখো এখানে যদি প্লাসের ভ্যালু চাই আর এখানে যদি দেওয়া থাকে যদি মাইনাস, তাহলে আমাদের অনুসিদ্ধান্ত যাইতে হবে যেটা, এই অনুসিদ্ধান্ত ফলো করতে হবে আমাদের। তাহলে আমরা এটা ফলো করলাম, এটা অনুসারে আমরা লিখলাম এটা যে x + y² = x - y² + 4xy, এটা আমরা লিখলাম। এখন তারপরে দেখো এটা নিয়ে আসলাম বা দিয়ে, এটার মান দেওয়া আছে, এটার মান কত, এটার মান হলো 2, এই যে 2 লিখলাম, এই দেখো 2 দেওয়া আছে, এই মানটা আমরা এখানে লিখে দিলাম। আর এই যে হোল স্কোয়ার আছে স্কোয়ার দিলাম আমরা, প্লাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে কত, 24 দেওয়া আছে। তাহলে 24, এখানে 24 লিখলাম, 24 লিখলাম। তারপরে আবার বা x + y হোল স্কোয়ার, এখানে 2 এর উপর স্কোয়ার আছে তাহলে কত হবে, 4 হবে। 4 প্লাস এখানে 4 24 গুণ করলে আসে কত, আসে হলো 96। 4 24 যদি গুণ করো তাহলে 96 আসবে, 96। তারপরে x + y স্কোয়ার, এখানে যোগ করলে কত হয়, 100 হয়, 100। বা শুধু x + y, এই স্কোয়ারটা যদি ওই পাশে আমি দিয়ে দিই রুট হয়ে যাবে, তাহলে 100কে রুট করো, রুট করলে কত আসবে, x + y = রুট করলে ±10 আসবে। আচ্ছা, এখন দেখো কোনো যদি আমরা সংখ্যাকে যদি রুট করি সেই মানটা দুইটা মান পাওয়া যায়, সেটা হলো কি, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। তো আমরা এই ধনাত্মকটাই আমরা গ্রহণযোগ্য হিসেবে নেই, ঋণাত্মকটা নিয়ে নাই। তোমরা যদি এখানে দুইটা একটা রাখো তাও হবে, সমস্যা নাই, এখানে দুইটা রাখলেও সমস্যা নাই। তাহলে এটার অ্যান্সার হলো এটা। আচ্ছা, আবার 7 নম্বর উদাহরণটা দেখো কি বলছে, আমি একটু লিখি। দেখো উদাহরণ 7 নম্বর আমি তুললাম এখানে, যদি a⁴ প্লাস a² b² প্লাস b⁴ = 3 এবং a² প্লাস ab প্লাস b² = 3 হয়, তবে a² প্লাস b² এর মান কত, আমাদের এটা বের করতে হবে, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা করি, ওই উপরে দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা ভ্যালু থেকে আমরা বের করব। তাহলে দেওয়া আছে কি, এটা দেওয়া আছে a² প্লাস ab প্লাস b² 3। এটা আরও একটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴। তাহলে এবং লিখি, এবং a⁴ প্লাস a² b² প্লাস b⁴, এটা হলো, এটাও 3, দুইটাই 3 দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা কাজ করো, সেটা হলো কি, আচ্ছা বা দেই, এটাকে ভাঙানো যায়, a² দিলাম, তাহলে a² আর a² গুণ করলে কত হবে, 4 হবে, পাওয়ার 4। আচ্ছা, এটাকে একটা রাখো, প্লাস দাও, এই পাশে বি পাওয়ারটাকে ভাঙো, তাহলে বি পাওয়ারটাকে ওই একইভাবে ভাঙি, a² আবার হলো বি পাওয়ারের উপরে স্কোয়ার দিলাম, তাহলে a² আর a²⁴ হয়, 4 বি পাওয়ার 4। আচ্ছা, এখন আমরা সূত্র ফেলাই যে এ পুরাটাই হলো a² প্লাস 2
এ বি হলো এটা বি, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো। তাহলে আমরা সূত্র ফেলাম। এখন দেখো এখানে আছে কত একটা, আর এখানে আসলে কটা দুইটা, তাহলে আমি একটা বেশি নিছি, তাহলে এখানে একটা মাইনাস করে দাও, তাহলে হলো কি এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো দুইটার থেকে একটা যদি বাদ দেয় আমার একটা, তাহলে আগের লাইন আমার পুরাটাই ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত 3। আচ্ছা এইটুকু দেখো একটা সূত্র পড়ছে, এইটুকু একটা সুন্দর একটা সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে সূত্রটা লিখে ফেলো, পুরাটা ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে ততটুকুই হলো এ, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটুকু হলো বি। আচ্ছা তাহলে সেই হিসাবে এ স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাকে দেখো আবদ্ধভাবে লেখা যায় এ বি হোল স্কোয়ার, তাহলে কি সমান 3। আচ্ছা বা লেখো, এখন দেখো পুরাটাই হলো এ স্কোয়ার মাইনাস পুরাটাই হলো বি, তাহলে বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে আমি লিখে ফেলি সূত্রটা, এ লিখলাম এ প্লাস বি ইন্টু এ লিখলাম এ মাইনাস বি ইকুয়াল 3 থাকবে, এই 3 3 এবং অপর পৃষ্ঠে লিখি তাহলে দেখো এখানে কি লেখা যায়, একটু আমি লাইনটা আবার লিখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান লেখা যায় কি 3 লেখা যায়। আমি ওইটাই লিখলাম, ওই লাইনটা আমি আবার লিখলাম। এখন এটা একটু সাজায় লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে একটু সাজায় লেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা জাস্ট এটাকে সামনে নিয়ে আসছি, এটাকে পিছনে দিচ্ছি, এটাকেও দেখো যতটুকু যার সামনে যা আছে তাই, মানে প্লাস মাইনাস যা আছে তাই দিয়ে কিন্তু সরাইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এই যে এইখানে মাইনাস আছে, মাইনাসটাই নিয়ে আসছি, এটাকে প্লাস আছে, প্লাসটা সরাই দিচ্ছি, তাহলে ইকুয়ালস টু কত 3। তাহলে আমাদের মান দেওয়া ছিল কোনটা, এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে আমি একটু দেখাই তোমাদের, এই যে দেখো এটার মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হলো কত, এটার মান হলো 3 দেওয়া আছে, তাহলে 3 আমরা ওইখানে বসাই দেব। আচ্ছা এখন দেখো এটার মান কত পেলাম আমরা 3, সাথে কি আছে এটা গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3, তারপরে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই পাশে 3 আছে, এই পাশে 3 আছে, তাহলে এই 3টা কী হবে ভাগ হয়ে যাবে, ইন্টু অবস্থায় আছে, তাহলে ভাগ হয়ে গেল, তাহলে কাটাকাটি করলে 1 হয়, অতএব স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো কি বি স্কোয়ার সমান 1। এই তো আমরা দেখো দুইটা মান পেয়ে গেলাম, এটা তুমি সমীকরণ দিতে পারো, এটা 2 নম্বর সমীকরণ দাও, আর হলো এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আসি আমরা, এটা হলো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ দিলাম এটা, হ্যাঁ এই যে এটা হলো 1 নম্বর সমীকরণ, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন এই যে 1 নং যোগ 2 নং যদি আমরা করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। দেখো নং করে পাই 1 যোগ 2 করে পাই, তাহলে কি আছে বাম পাশেরটা যোগ করি, ওই পাশেটা ছিল, এটা তো ছিল, এটা ছিল ওই পাশে এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে কি প্লাস আছে প্লাস দাও, এ
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পাশে কী হবে, ওইটার ভ্যালু ছিল 3, এই যে 3 প্লাস হলো 1 যোগ করে দিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাসে কাটা যায়। আচ্ছা কাটা দিলাম। এখন দেখো এখানে হলো একটাই এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার, দুইটাই এ স্কোয়ার, এখানে একটা বি, এখানে হলো একটা বি স্কোয়ার, তাহলে কয়টা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। আর এখানে যোগ করলে কত হয়, 4 হয়, 4 লিখলাম। আচ্ছা এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হলো 4। তাহলে ইন্টু অবস্থায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 ইন্টু অবস্থা থাকলে কী হয়, ভাগ হয়, ভাগ হলো 2, তাহলে কাটাকাটি করো, তাহলে হলো কত, 2 2 4, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো 2। এইটা হলো কি এই অঙ্কের অ্যান্সার। তাহলে এইটুকুই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা বুঝতে না পারলে কমেন্ট করবা, আমি চেষ্টা করব বোঝাই দেওয়ার জন্য আবার।